সুনান আবু দাউদ শরীফের 2041 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আমার উপর দুরূদ শরীফ পাঠ করেন, এই দুরূদ শরীফের আওয়াজটা আমার কাছে পৌঁছানো হয়, এই পর্যায়ে আমার দেহের মধ্যে রূহ দেয়া হয়, আমি রাসূলুল্লাহকে সালাম দিল তাকে চিনি এবং তার দুরূদ আমার কান মোবারক দ্বারা শুনি। সুবহানাল্লাহ বলে। তাহলে হাজারো মাইল দূরে আমরা বিশ্বনাথের নরসিংপুর এই জায়গা থেকে, স্কুলের মাঠ থেকে রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়লে আমার রাসূলুল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? আল মদিনা ইসলামী সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে, নরসিংপুর গ্রামের উদ্যোগে এবং অত্র গ্রামের মুর্দেগান্ডি রিসালের সওয়াব উপলক্ষে আজকের 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেবগণ, হযরত মাওলানা নোমান আহমদ সাহেব, অধ্যক্ষ বিশ্বনাথ কামিল মাদ্রাসা, জনাব মনফর আলী সাহেব নরসিংপুর, জনাব হাজি ইখলাসুর রহমান সাহেব নরসিংপুর, জনাব হাজি আব্দুল মজিদ সাহেব নরসিংপুর, জনাব এরশাদ আলী সাহেব নরসিংপুর, প্রধান অতিথি আওলাদে ওলি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদে ফুলতলি, এছাড়াও প্রধান বক্তা হযরত মাওলানা আবু হানিফা নোয়ারি সাহেব চাঁদপুর, হযরত মাওলানা খিজির আহমদ সাহেব চাঁদপুর সহ হযরত মাওলানা আব্দুল খালিক জিহাদি ভিয়ানি বাজার, এবং আমার বাম পাশে বসা আছেন আমার শ্রদ্ধেয় ভাই হযরত মাওলানা জালালউদ্দিন জালালি সাহেব সিলেট, আমার ডান দিকে বসা আছেন আলেম উলামারা, মুরব্বী বাবারা, সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, বেগুনা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে আমরা জবান ছেড়ে দিয়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালামের হাদিয়া পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, আফতাবে নবুওয়াহ, শাহানশাহে রিসালাহ, সুলতানে মদিনা, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা ওয়া হাবিবুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা দরখাস্তে কবুল করেছেন। আরেকটি বার জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। একটাবার আল্লাহর বরত্ব আর রাসূলুল্লাহর প্রশংসা সুরে বলি নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা কেমন উম্মত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা হারামুন কুল্লাল আনবিয়া'i মা'আল উম্মাতিহিম হাত্তা আদখুলাহা, ইয়ানি হাত্তা আদখুলাল জান্নাতা মা'আল উম্মতি। একবার উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, জান্নাতকে হারাম করা হয়েছে সকল আম্বিয়া আলাইহিমুস সালামের উম্মতের জন্য, হাত্তা আদখুলাহা, যতক্ষণ না আমরা জান্নাতে প্রবেশ করব ততক্ষণ অন্যান্য নবীদের উম্মতের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। ইয়ানি আদখুলাল জান্নাতা মা'আল উম্মাতিহিম, যখন আমরা উম্মতে মুহাম্মদী সবার আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করব, তারপরে অন্যান্য নবীর উম্মতরা আল্লাহর ওই জান্নাতে প্রবেশ করবেন। আওয়াজ দিয়ে বলেন যুবক ভাইরা সুবহানাল্লাহ। তাহলে আমাদের মর্যাদা কম না বেশি? বেশি। কত বেশি? কিছু দলিল দিয়ে দেয় আপনাদের। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে
একবার নয়, দুইবার নয়, ৮ বার আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে আমি শেষ নবীর উম্মতের এত শান, এত মান, এত মর্যাদা আমি দেখেছি, পড়েছি। আয় রব, আপনি আমাকে শেষ নবীর উম্মত গুলো আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলি। তাহলে আমাদেরকে নেয়ার জন্য নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আরজি করেছেন। আল্লাহ ৮ বারের আরজিকে আল্লাহ পাক নামঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাইয়েরা আমার, বাবারা আমার, লোয়াজে বুখারীর মধ্যে যতজন আশআর আছেন তার মধ্য থেকে শ্রেষ্ঠ একজন নাম হলো মুকাতিল বিন সুলাইমান। তিনি বলেন, তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হযরতে মূসা একবার দুইবার নয়, ৮ বার আল্লাহর কাছে শেষ নবীর উম্মতদেরকে অর্থাৎ আমাদেরকে পাওয়ার জন্য ৮ বার দরখাস্ত করলেন। তারপরে ৯ নাম্বার বার 2 হাত তুললেন আকাশের দিকে, আর তুর পাহাড়ে গিয়ে হযরতে মূসা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। হাত্তা তামান্না মূসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা ৯ নাম্বার বার গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আর বললেন, আল্লাহ এতদিন চাইছিলাম শেষ নবীর উম্মত গুলো আমাকে দিয়ে দেন। আজ আমি ৯ নাম্বার বার আপনি রব্বুল আলামিনের কাছে আমি চাইলাম, উম্মতের দরকার নাই, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবীর উম্মত হিসাবে আমি মূসা নবীকে আপনি কবুল করে নেন। এই দোয়া, এই বিষয়গুলো সম্পূর্ণ হযরত ঈসা রুহুল্লাহ জানতেন। এই জন্য ঈসা রুহুল্লাহ তাফসিরে জালালাইনের মধ্যে হাফিজ জালালউদ্দিন সুয়ুতি তিনি উল্লেখ করেছেন, আল হাউলিল ফতোয়ার মধ্যে তিনি এনেছেন, হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতেন। পছন্দনীয় যেই দোয়াটা ছিল সেটা হলো, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আমার রব, আপনি আমাকে শেষ নবীর উম্মত বানায়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য মূসা আলাইহিস সালাম শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামকে সাহায্য করার জন্য, দাজ্জালকে হত্যা করার জন্য তিনি আকাশ থেকে দ্বিতীয় আকাশ অথবা চৌথা আকাশের মধ্যে তিনি আছেন, তিনি নামবেন। আর তিনি শেষ নবী হয়ে নয়, তিনি শেষ নবীর উম্মত হয়ে আসবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মর্যাদা কম না বেশি? উম্মতে মুহাম্মাদীর মর্যাদা কত বেশি! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে সূরাতুল ফুরকানের 63 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান, আর রহমানের বান্দা তো তারা। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। বলেন কার বান্দা? আল্লাহর বান্দা। কিন্তু সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে, স্পেশাল ভাবে রহমানের বান্দা বলে আল্লাহ ঘোষণা দিলেন আর বললেন, ওয়া ইবাদুর রহমান, আর আমি রহমানের বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদ, যারা জমিনের মধ্যে চলাচল করেন হাওনান, নম্রভাবে। এই পৃথিবীর মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর বিশাল পৃথিবী আমাদের জন্য দিলেন। ওই বিশাল পৃথিবীর মধ্যে বান্দা তুমি দুনিয়ার মধ্যে চলবে, কেমন করে চলবে? আল্লাহ পাক আমাদেরকে একটা সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে চলবেন নম্রভাবে, ভদ্রভাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দা হওয়ার জন্য 1 নাম্বার আল্লাহ পাক হুকুম জারি করে দিলেন,
এই পৃথিবীর বুকে চলবে, এক নাম্বার হুকুম পৃথিবীর বুকে চলবে নম্রভাবে। আর দ্বিতীয় হুকুম হলো এই পৃথিবীর বুকে যখন জাহেল লোকরা আপনার সাথে আমার সাথে এসে কথা বলবে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন মূর্খ লোক, অশিক্ষিত লোক কিংবা ফিতনাবাজ লোক আপনার সাথে কথা বলবে। দোকানে বসে আছেন ভাইরা আমার, আপনি চা খাচ্ছেন, দেখলেন একজন মূর্খ লোক এসে, একজন অশিক্ষিত লোক এসে আপনার সাথে তর্ক জড়িয়ে দিল। আপনি তখন তর্কে যাবেন না, আপনি দেখলেন আপনার সাথে ইচ্ছা করে তর্ক করছে, আপনি তখন তর্কে না গিয়ে কি বলবেন? এটাও আমার আল্লাহ জানিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন আপনি তখন বলবেন ক্বালু সালামা, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আমি তোমাকে সালাম দিলাম, তোমার কাছ থেকে চলে গেলাম। তাহলে রহমানের বান্দা হওয়ার জন্য এক নাম্বার গুণ হলো দুনিয়াতে আপনি নম্রভাবে চলবেন। দুই নাম্বার গুণ হলো দুনিয়ার বুকে আপনার সাথে যদি কোনো অশিক্ষিত লোক, জাহেল লোক কথা বলে, সাথে সাথে আপনি কি করবেন? সালাম দিয়ে সেখান থেকে চলে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের অনেক জায়গায় রহমান নামের ব্যাখ্যা করেছেন, রহমানের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সিফতি নাম আছে, গুণবাচক নাম আছে, একটা হলো রহমান আর একটা হলো রাহিম। আমরা জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দা হওয়ার জন্য অন্ততপক্ষে 8টা গুণের কথা এসেছে। আমি আপনাদেরকে সংক্ষেপে 2টা গুণের কথা বললাম। আল্লাহ পাক তার বান্দাদের জন্য স্পেশাল ভাবে বললেন ওয়া ইবাদুর রহমান, আমি রহমানের বান্দা হওয়ার জন্য তোমাদের যেই গুণ অর্জন করতে হবে এই গুণ হলো। এবার আপনারা জবান খুলে বলুন, আমরা রহমানের বান্দা হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলি, চাই কি চাই না? তাহলে রহমানের বান্দা বলে কি ফায়দা হবে? ছোট্ট করে হাদিস থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেই। আল্লাহ নবীর একজন জলিল কদর সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবীর ওই সাহাবী যিনি আল্লাহ নবীর পালক পুত্র ছিলেন, ওই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফ থেকে তিনি মদিনা মুনাওয়ারা থেকে তায়েফের দিকে হিজরত করলেন, অর্থাৎ সফর করলেন। যখন তিনি বাহির হলেন মদিনা মুনাওয়ারা থেকে, একা একা বাহির হলেন। বাহির হওয়ার পরে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর যাবার পরে একজন লোক দাঁড়িয়ে বলল, ও নবীর সাহাবী, কই যাওয়ার জন্য রওনা দিয়েছেন? সাহাবী বললেন, আমি যাচ্ছি তায়েফের দিকে। বলে, তাহলে আমাকে সঙ্গে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। লোকটা বলল, আমাকে সঙ্গে নিয়ে যান। কিন্তু যায়েদ ইবনে হারেসা এখনো বুঝতে পারেন নাই লোকটা কেমন লোক। বললেন, আমি একা একা সফরে রওনা দিয়েছি, তুমি যদি আমার সাথে যেতে চাও যেতে পারো। কোন লোকটা হযরত যায়েদ ইবনে হারেসার সাথে রওনা দিল। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই লোকটাকে সঙ্গে নিয়ে তায়েফের দিকে রওনা হলেন। পথিমধ্যে গরমের সময় একটু রেস্ট নেওয়ার জন্য তিনি একটু গুহার ভিতরে চলে গেলেন। গুহার ভিতরে যখন চলে গেলেন, যায়েদ ইবনে হারেসা বললেন, শোনো, আমি একটু সময় রেস্ট নিব, একটু সময় অপেক্ষা করো, আমি রেস্ট নিয়ে তারপরে আবার আমরা সফরের দিকে রওনা হব। কিন্তু ওই লোকটা যখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু সময় রেস্টে গেলেন আর ঘুমিয়ে গেলেন। ক্লান্ত শরীর নিয়ে যায়েদ ইবনে হারেসা ঘুমিয়ে গেলেন। এমন সময় ওই সাথে থাকা সফর সঙ্গী লোকটা তার হাত, 2 হাত রশি দ্বারা বেঁধে ফেললো, আর 2টা পা রশি দ্বারা বেঁধে ফেললো। জবান খুলে আমরা বলি নাউজুবিল্লাহ। যেই মুহূর্তে হাত এবং পা বেঁধে ফেললো, যায়েদ ইবনে হারেসার চক্ষু খুলে গেল, ঘুম থেকে উঠে গেলেন। উঠে বললেন, রে ভাই, তুমি তো আমার সাথে মুসলমান ভাই সফর সঙ্গী ছিলে, কোন কারণে তুমি আমার হাত বাঁধলে? কোন কারণে আমার পা বাঁধলে? আমার হাত আর পা বাঁধার কারণটা কি বলবে নাকি? লোকটা বলল, শোনো নবীর সাহাবী, আমি কিন্তু মুসলমান নই, আমি মুসলমান বেশ ধারণ করেছি, কিন্তু আমি হলাম মুনাফিক। নাউজুবিল্লাহ।
মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আছে। সবচেয়ে বেশি খ্রিস্টান, ইহুদি হোক, নাসারা হোক, তাদের চাইতে সবচেয়ে বেশি মুসলমান নামদারি মুনাফিক যারা আছে, তারা আমাদের ইসলামকে এবং মুসলমানকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। ঠিক কিনা বলেন? কিভাবে? যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ৭২ জন সদস্যরা আর ইয়াজিদ বাহিনী সবাই কিন্তু আমার মতো পাগড়ি, টুপি, পাঞ্জাবি সবই ছিল, কিন্তু তারা মুনাফিক ছিল, মুসলমান নামদারি মুনাফিক ছিল। ঠিক কিনা? তারা ক্ষতি বেশি করেছে। ঠিক অনুরূপ ভাবে ওই লোকটা ডাক দিয়ে বলল, শোনো যায়েদ ইবনে হারেসা, আমি কিন্তু মুসলমান নই, মুসলমান নামধারী, আমি মুনাফিক। তরবারি বের করলো আর যায়েদ ইবনে হারেসার গলার মধ্যে, ঘাড়ের মধ্যে ধরে রাখলো আর বলল, কিছুক্ষণের মধ্যেই তোমার মাথা থেকে, দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে। যায়েদ ইবনে হারেসা বললেন, ভাইরে আমার অপরাধটা কি বলো? বলে, তোমার কোনো অপরাধ নাই, একটা মাত্র অপরাধ, আর তোমাকে হত্যা করার মাধ্যমে আমি শান্তি পাবো। কারণ তোমাকে হত্যা করলে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে, তোমার কথা শুনলে কষ্ট পাবে, এই কষ্টটাই আমি মুনাফিকের জন্য আনন্দ হয়ে যাবে। যায়েদ ইবনে হারেসা চিন্তার মধ্যে পড়ে গেলেন আর ভাবলেন, এখন তো আমার হাত বাঁধা, পা বাঁধা, বাঁচার কোনো পথ নাই। তিনি জবান খুলে দিয়ে আকাশের দিকে তাকালেন আর আকাশের দিকে তাকিয়ে জবান খুলে তিনি আমার আল্লাহকে ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান। সুবহানাল্লাহ। আগিসনি ইয়া রহমান, ও আমার রহমান, আপনি আমাকে সাহায্য করুন। তাহলে যায়েদ ইবনে হারেসা আল্লাহকে কি নামে ডাকছেন? রহমান নামে। কথা বলেন, কি নামে? রহমান নামে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আগিসনি ইয়া রহমান, হে আমার রহমান, আপনি আমাকে সাহায্য করুন। এই কথা যখন যায়েদ ইবনে হারেসা বললেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বললেন, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বান্দাকে তুমি তাড়াতাড়ি সাহায্য করো, কারণ আমার রহমান নাম ধরে আমাকে আমার বান্দা ডাক দিয়েছে। হযরত জিবরিল ছিলেন সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে জিবরিল আমিন আসতে আসতে দেরি হয়ে যাবে। সহিহ আল বুখারীর মধ্যে হাদিস এসেছে, ওয়ালাহু সিত্তুমিয়াতা জানাব, হযরত জিবরিলের 600 নূরের ডানা আছে, পাখা আছে। হযরত জিবরিল চিন্তা করলেন, সেখান থেকে আসতে আসতে মাথা থেকে, শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। এই জন্য সিদরাতুল মুনতাহা থেকে হযরত জিবরিল ডাক দিলেন, ইয়া মুনাফিকুন লা তাকতুলহু, ও মুনাফিক সাবধান, তুমি তারে হত্যা করো না, হত্যা করো না। এই আওয়াজটা এসে মুনাফিকের কানের মধ্যে লাগলো। ভাবলো মুনাফিক মনে হয় ওই গুহার বাহিরে কেউ আছে, সে তরবারি তার কুশের মধ্যে ঢুকালো আর সে বাহির হয়ে গেল। যাবার পরে গুহার বাহিরে গিয়ে দেখে কেউ নাই, আবার সে ভিতরে চলে এসেছে, গাড়ির মধ্যে আবার তরবারি লাগিয়ে রাখলো আর বলতেছে, এবার তোমাকে শেষ করে ফেলবো। দ্বিতীয়বারের মতো যায়েদ ইবনে হারেসা আমার আল্লাহকে আগিসনি ইয়া রহমান বলে ডাক দিলেন, আমার রহমান, আপনি আমাকে সাহায্য করুন। হযরত জিবরিল দ্বিতীয়বার আবার ডাক দিলেন, ইয়া মুনাফিকুন লা তাকতুলহু, ও মুনাফিক, তারে হত্যা করো না। ওই মুনাফিক আবার গর্তের বাহিরে গেল, গুহার বাইরে গিয়ে দেখে কেউ নাই, আবার সে তার ঘাড়ের মধ্যে তরবারি লাগালো। তৃতীয়বারের মতো হযরত যায়েদ ইবনে হারেসা আমার আল্লাহকে ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, ও রহমান, শেষবারের মতো ডাক দিলাম, আপনি আমাকে সাহায্য করুন। এই ডাক দেওয়ার পরে গুহার বাহির থেকে আওয়াজ আসলো, ইয়া ফুলান লা তাকতুলহু, ও অমুক লোক, তুমি তারে হত্যা করো না। মুনাফিক দৌড় দিয়ে বাইর হয়ে গেল। যাবার পরে গিয়ে দেখে গুহার বাহিরে লম্বা একটা ঘোড়া, যেই ঘোড়াটা আমাদের স্বাভাবিক যেই ঘোড়া আছে তার চাইতেও লম্বা। ঘোড়ার উপরে সুন্দর একজন সাদা পাঞ্জাবি পরা লোক,
মাথার মধ্যে সবুজ আমামা, সবুজ পাগড়ি, আর হাতের মধ্যে তরবারি। তিনি ঘোড়া থেকে নামলেন, আর মুনাফিক লোকটার চুলের মধ্যে ধরলেন, তরবারি দিয়ে তার মাথাটাকে আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ। মুনাফিকের দেহ থেকে মাথা আলাদা হয়ে গেল। লোকটা অপরিচিত, তিনি প্রবেশ করলেন গুহার ভিতরে। সাহাবী যায়েদ ইবনে হারেসার হাত ও বাঁধা, পা ও বাঁধা। এমন অবস্থায় ওই অপরিচিত লোকটা এসে হাত বাঁধন খুলে দিলেন, পায়ের বাঁধনগুলো খুলে দিলেন। দেওয়ার পরে যায়েদ ইবনে হারেসা বললেন, ভাই তুমি কে যে আমাকে এমন বিপদের সময় রক্ষা করেছো? এমন বিপদের সময় তুমি আমাকে রক্ষা করেছো, তুমি আমাকে পরিচয়টা দাও। হযরত জিবরিল ডাক দিয়ে বললেন, শুনো, আনা জিবরিলু, আমি হলাম জিবরিল। তুমি যখন আল্লাহকে রহমান নামে ডাক দিয়েছো, আল্লাহ সাথে সাথে আমাকে হুকুম করলেন, যাও তাড়াতাড়ি আমার বান্দাকে সাহায্য করো। আমি তাড়াতাড়ি এসে তোমাকে সাহায্য করলাম। এবার আপনারা বলেন, আল্লাহকে রহমান নামে ডাক দিলে আল্লাহ আমাদের ডাক শুনবেন কি শুনবেন না? আল্লাহকে রহমান নামে ডাক দিলে আল্লাহ শুনবেন, আল্লাহকে রাহিম নামে ডাক দিলে আল্লাহ শুনবেন। কিন্তু দুইটা বিষয় এখানে তাফসিরে কাবীরের মধ্যে এবং তাফসিরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন। তাফসিরে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির এনেছেন। এখানে রাহমান আর রাহিমের দুইটা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো আল্লাহ পাক দুনিয়ার সব কিছুর জন্য হলেন রহমান, আর পরবর্তীতে কিয়ামত ময়দানে আমাদের জন্য আল্লাহ হবেন রহিম। সুবহানাল্লাহ। রহমানু ফিদ দুনিয়া, দুনিয়ার সব কিছুর জন্য আমার আল্লাহ হলেন রহমান, ওয়া রাহিমা ফিল আখিরাহ, আর দুনিয়ার সফর শেষ করে যখন আমরা পরকালে চলে যাব, সেখানে আল্লাহ আমাদের জন্য হবেন রহিম। এই জন্য দুনিয়ার কেউ নামাজ পড়লেও আল্লাহ তাকে খাওয়ান, নামাজ না পড়লেও আল্লাহ তাকে খাওয়ান। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ অনেক লোক আছে, অনেক ধর্ম আছে। আপনাদের এই নরসিংপুর এলাকায় যখন আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ নাজিল হয়, তখন হিন্দুয়ানি এলাকায়ও একই বৃষ্টি নাজিল হয়, ঠিক কিনা? যদি আল্লাহ পাক দুনিয়াতে রহমান না হতেন সবার জন্য, তাহলে শুধুমাত্র মুসলমানদেরকে আল্লাহ পাক কি দিতেন? বৃষ্টি দিতেন, আর হিন্দুদেরকে বৃষ্টি দিতেন না। কিন্তু আল্লাহ দুনিয়ার সবার জন্য রহমান, এই জন্য সবাইকে আল্লাহ পাক রিজিকও দেন, বৃষ্টিও দেন, আকাশ থেকে তাকে রিজিকও দান করেন। আল্লাহ পাক দুনিয়াতে সবার জন্য রহমান, আর পরকালে স্পেশাল ভাবে উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ পাক আমাদের জন্য হবেন রহিম। তাহলে এই দুনিয়াতে আল্লাহকে রহমান নাম নিয়ে ডাকলে আল্লাহ শুনবেন কি শুনবেন না? শুনবেন। এবার শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে আমাদের জন্য অনেকগুলো বিধান দিয়েছেন। তার মধ্য থেকে একটা বিধান হলো, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুনিয়াতে তোমাদেরকে দিলাম, তোমরা খাও এবং পান করো, কিন্তু খাওয়াটা হালাল হতে হবে এবং এই খাওয়াটা তোমাদের জন্য সুস্বাদু হতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সব মানুষদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। মানুষ বলতে হিন্দু থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, মুসলমান থাকতে পারে, সবাইকে আল্লাহ পাক ডাক দিয়ে এককভাবে বললেন, তোমরা দুনিয়াতে খানাটা যখন খাইবে তখন হালাল খাবারটা খাইবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাসিরের মধ্যে তিনি প্রথম খণ্ডে একটা হাদিস উল্লেখ করেছেন। এত সুন্দর একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসটা হলো এই রকম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ছিলেন। তিনি বর্ণনা করেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী। তিনি আল্লাহর নবীর সামনে উপবিষ্ট ছিলেন, মদিনা মুনাওয়ারায় ছিলেন। এমন সময় আল্লাহর নবী আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। আয়াতে কারিমা তিলাওয়াতের পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, ওই জিনিসটা আপনি নবী দিতে পারবেন কিনা? আপনারা জবান খুলে বলুন, আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আছে তো, আছে তো। আল্লাহর নবী বললেন, ও সাদ বিন আবি ওয়াক্কাস, বলো কি চাও? তিনি বললেন, উদুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন। উদুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন। উদুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন। আইয়া জাআলানি মুস্তাজাবাদ দাওয়াত, যাতে করে আল্লাহ আমাকে মুস্তাজাবাদ দাওয়াত বানিয়ে দেন, যাতে করে আমি দোয়া করার সাথে সাথে আল্লাহর আরশে আমার দোয়া পৌঁছে যাবে। আমরা তো অনেকের কাছে গিয়ে দোয়া চাই কিনা, যে হুজুর আমার জন্য দোয়া করবেন, যে হুজুর আমার ছেলে বিদেশ যাচ্ছে দোয়া করবেন, বিভিন্ন ভাবে দোয়া চাই কিনা। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবি কোনো কিছু চাইলেন না, এমন একটা জিনিস চাইলেন, যেই জিনিসটা চাইলে, যে জিনিসটা পাইলে আর কোনো কিছু চাওয়ার পাওয়ার দরকার নাই। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। আইয়া জাআলানি মুস্তাজাবাদ দাওয়াত, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবাদ দাওয়াত বানিয়ে দেন। দোয়া করব, হাত তুললে আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তাহলে শোনো সাদ বিন আবি ওয়াক্কাস, তোমাকে একটা কথা বলি, তোমাকে একটা শিক্ষা দিয়ে দেই, একটা জিনিস শিক্ষা দিয়ে দেই। তুমি যখন ওই জিনিসটা কাজ করবে, ওই জিনিসটা শিখবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুস্তাজাবাদ দাওয়াত বানায়া দিবেন। আমরা মুস্তাজাবাদ দাওয়াত হতে চাই কি চাই না? চাই, যাতে দোয়া করলেই আল্লাহ আমাদের দোয়া কি করেন? কবুল করেন। এই রকম হতে গেলে কি করতে হবে? আমার নবী সাদ বিন আবি ওয়াক্কাসকে শিখিয়ে দিয়েছেন। এটা আমাদেরকে, আমার সাহাবীর মাধ্যমে আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুস্তাজাবাদ দাওয়াত হতে গেলে কি হতে হবে? আল্লাহর নবী বললেন, তাহলে শুনো সাহাবী, বেশি কিছু করার প্রয়োজন নাই, শুধুমাত্র একটা কথা তোমাকে বললাম, আতিব মা তামি আক, তোমাকে শুধুমাত্র একটা কথা বললাম, ফাকুল মুস্তাজাবাদ দাওয়াত, তুমি দুনিয়ার বুকে যা কিছু খাবে, আহার করবে, ওই খাবারটাকে তুমি হালাল খাবার বানায়া নাও। হালাল খাবারের খাওয়ার পরে যখন দোয়া করবে, আমার আল্লাহ সাথে সাথে তোমার দোয়া কবুল করে নিবে। তাহলে হালাল খাবার খাওয়ার দরকার আছে না নাই? আপনি যখন হালাল খাবার খাওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করবেন, রহমান নাম নিয়ে দোয়া করবেন, রহিম নাম নিয়ে দোয়া করবেন, সত্তার নাম নিয়ে দোয়া করবেন, গফফার নাম নিয়ে দোয়া করবেন, আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করবেন। কারণ আপনার খাবারটা পিওর হতে হবে, হালাল হতে হবে। হালাল খাবারের মাধ্যমে বান্দা মুস্তাজাবাদ দাওয়াত হতে পারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আগে বললেন ইবাদুর রহমান, রহমানের বান্দা, এই রহমানের বান্দা হলে আমাদের কত উপকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যারা, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন, এটা আল্লাহর প্রতিশ্রুতি। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা কখনো তার প্রতিশ্রুতিকে ব্যতিক্রম করেন না। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ প্রতিশ্রুতিকে ব্যতিক্রম করবেন না, এই ব্যাপারে একটা ঘটনা হাদিস থেকে আপনাদেরকে শোনাই। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, নবীজির আপন চাচাতো ভাই ছিলেন, যিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলি। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? আল্লাহর নবী ছোট্টবেলায় তাকে কোলে নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দ্বীন ওয়া আল্লিমহু বিত-তা'ওয়িল। আল্লাহ, আমার এই ছোট্ট ভাইটাকে আপনি তাফসীরের জ্ঞান দান করেন, ফিকহের জ্ঞান দান করেন,
ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, কোরআনের সব অক্ষরের শব্দের আয়াতের অর্থ তিনি বুঝতেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাথে একবার সওয়ার হয়ে তিনি রওনা দিলেন। নবীজি সামনে সওয়ারির, আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পিছনে বসা। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বড় মহব্বত করে ডাক দিলেন। আমরা অনেক সময় ডাক দেই আমাদের বাতিজাদেরকে, কি বলে ডাক দেই? বাবা এদিকে আসো, এরকম বলি কিনা? আমাদের বাতিজা যারা, তাদেরকে কি বলি? যে বাবা এদিকে আসো, আব্বু এদিকে আসো। ঠিক অনুরূপ ভাবে মহব্বত করে আল্লাহর রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার পুত্র। কিন্তু এখানে পুত্র উল্লেখ করা যাবে না, এখানে বৎস নয়, বরং আদরের ডাক দিলেন। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, তোমাকে কি আমি এমন কোন বাক্য শিক্ষা দিব যেই বাক্যটা শিখলে তোমার অনেক উপকার হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিক্ষা দেন। এই যে কথাটা শিক্ষা দিয়েছেন সেটা আমাদেরও শিক্ষার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ নবী কি শিক্ষা দিলেন? আল্লাহ নবী বললেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, বুখারী শরীফের হাদিস। ওয়া ফি রিওয়ায়াতিন তিরমিজিয়ুন, ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, শোনো যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো, ইহফাজিল্লাহ, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহর হেফাজত করো। তাজিদহু আমামাক, তাজিদহু তুজাহাক, দুইটা বর্ণনা। তাহলে একটা বর্ণনা হলো, তুমি যদি আল্লাহর হেফাজত করো, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার প্রশ্ন হতে পারে যে আল্লাহর হেফাজত কিভাবে হয়? যেমন বাংলাদেশে একটা দল আছে যে হেফাজতে ইসলাম, আছে না? ইসলামের হেফাজত। কিন্তু এখানে আল্লাহ বলে ইহফাজিল্লাহ। এখানে আশেপাশে কোনো বড় মাদ্রাসা থাকলে, আলেমরা, এই মাদ্রাসা তো আছে বিশ্বনাথে, এই মাদ্রাসায় গেলে এই হাদিসটা পাইবেন। বুখারীতেও আছে, তিরমিজিতেও আছে। আল্লাহ নবী বলে ইহফাজিল্লাহ, তোমরা আল্লাহর হেফাজত করো। এখন আল্লাহর হেফাজত কিভাবে হবে? যেমন আমরা বলি যে হাফেজে কোরআন, কোরআনের হেফাজতকারী, অর্থাৎ তিনি কোরআন কারীমের সবগুলো আয়াতে কারিমা, সূরাগুলো তার সেনার মধ্যে ধারণ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এই জন্য তিনি হাফেজে কোরআন হয়েছেন। আর হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজত যিনি করবেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন। হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজত আল্লাহই করবেন। কিন্তু আল্লাহ পাক স্পেশাল ভাবে এখানে বললেন, ইহফাজিল্লাহ, আমি আল্লাহর হেফাজত করো। এর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তাফসিরে কাবীরের মধ্যে, এর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন মাহমুদ আলুসি, এর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি, এর ব্যাখ্যা দিয়েছেন তাফসিরে জালালাইন আল্লামা হাফিজ জালালউদ্দিন সুয়ুতি। সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহর হেফাজত হলো তোমরা আল্লাহর দুনিয়াতে আল্লাহর বিধিবিধান মেনে চলবে, নবীর আদেশ মোতাবেক আনুগত্য করে চলবে। এইগুলোর যদি হেফাজত করতে পারো, আল্লাহর হুকুম আহকামের হেফাজত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য হেফাজতকারী হয়ে যাবে। আচ্ছা, আজকাল কি আমরা আল্লাহর হেফাজত করি? যেমন আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, 50 থেকে 5। এই 5 ওয়াক্ত নামাজই কি আমরা ঠিক মতো আদায় করি? আমরা কি পারি? তার মানে কি আল্লাহর হুকুম হচ্ছে নামাজ পড়া, কায়েম করা, আমরা তো নামাজ পড়তে পারলাম না, আল্লাহর হেফাজত করতে পারলাম না। তাহলে আপনি যখন অসুস্থ হন, আপনি যখন বিপদে পড়েন, তখন আপনি বলেন আল্লাহ আমাকেই দেখলো, আমাকেই অসুস্থ বানাইলো, আল্লাহ আমার ছেলেটাকেই দুনিয়া থেকে নিয়ে গেল, আল্লাহ আমার স্বামীটাকে দুনিয়া থেকে নিয়ে গেল, আল্লাহ আমার মেয়েটাকে দুনিয়া থেকে নিয়ে গেল। তখন আল্লাহর উপর ভরসা করতে পারি না। আল্লাহর হেফাজত আপনি করলেন না, আল্লাহ আপনার হেফাজত কেমনে করবেন? ঠিক কিনা বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? এই 5 ওয়াক্ত নামাজের অনেকগুলো লম্বা ইতিহাস।
আল্লাহ নবীর জন্য 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ ছিল উম্মতে মুহাম্মাদীর জন্য। as-সালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ নবী বলেন, আমি তো আল্লাহ আপনাকে সরাসরি দেখলাম, কিন্তু আমার উম্মতরা দেখবে না। আমার আল্লাহ বলেন, তাহলে যাও 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক মতে আদায় করে, তাহলে বান্দা সিজদার মধ্যে আমি আল্লাহর সাথে মেরাজ করে নিবে। তাহলে ওই আল্লাহর হুকুম আমাদের মানার দরকার আছে না নাই?